আমরা কলিগরা মিলে ফ্রাইডেতে গেছিলাম কেনাকাটা করার জন্য। আমাদের অফিস থেকে গিফট ভাউচার দিছিল, সেটা দিয়ে টপ 10-এ কেনাকাটা করার জন্য। সেজন্য আমরা গেছিলাম মিরপুর 1 নম্বরে, মিরপুর 1 নম্বর টপ 10-এ গেছিলাম। সেখানে গিয়ে আমরা কেনাকাটা করার জন্য শার্ট পিস প্যান্ট পিস কেনার জন্য আমরা গেছিলাম, সাথে আমাদের কলিগরা ছিল। এখানে যাওয়ার পরে যে যার মতো করে চয়েস করে দেখতেছি, শার্ট পিস প্যান্ট পিস দেখতেছি। এখানে প্রাইসটা অনেক বেশি, আসলে প্রাইসটা অনেক বেশি। প্রোডাক্ট ভালো, খারাপ না, প্রোডাক্ট ভালো, কিন্তু প্রাইসটা অনেক বেশি। তো আমরা ঘুরে ফিরে দেখতেছি, নিচ্ছি, যার মধ্যে দেখতেছি। তবে এখানে যাওয়ার সময় আমাদের যে প্রবলেমটা ফেস করছি, এখানে যাওয়ার সময় প্রচুর পরিমাণ রিক্সা ঢাকা শহরে, এত পরিমাণ রিক্সা বাড়ছে ঢাকা শহরে যেটা বলার মতো না। বিশেষ করে অটো রিক্সা, এত পরিমাণ অটো রিক্সা, চিপা চাপা, এখানে সেখানে যে পরিমাণ জ্যাম, আল্লাহ আল্লাহ, গাড়ি পার্কিং করার মতো অবস্থা নেই টপ 10-এর সামনে, এত পরিমাণ রিক্সা। এবং এই রিক্সাগুলো চালাচ্ছে সচ্ছল ব্যক্তিগুলা। যেখানে অটো রিক্সা চালানোর নিয়ম হলো অসচ্ছল যারা প্রতিবন্ধী তাদের, বাট আমরা দেখতেছি শহরে ভরে গেছে সচ্ছল মানুষ অটো রিক্সা চালাচ্ছে, অসচ্ছল মানুষ চালাচ্ছে না। সচ্ছল মানুষগুলো অটো রিক্সা চালাচ্ছে, এগুলো বন্ধ করা উচিত, নাহলে আমার ঢাকা শহরের অবস্থা খুব খারাপ হবে, খুবই খারাপ হবে, খুব বাজে পরিস্থিতি ফেস করবো আমরা। তো আমরা এখানে কেনাকাটা শেষ করতেছি, কেনাকাটা শেষ করে আমরা এখন বের হচ্ছি। আমরা এখন বের হয়ে বেলমন্ডে যাব। বেলমন্ডের ওখানে ওদের সেলাইটা ভালো এবং প্রাইসটাও খুবই কম, যার কারণে আমরা এখন ওখানে বেলমন্ডে যাব। এর আগেও আমরা বেলমন্ডে শার্ট পিস বানা দিয়েছিলাম, সেই সুবাদে আমরা বেলমন্ডে যাব। বেলমন্ডে গিয়ে আমাদের ইয়েগুলো বের করতাম। যে আমরা লিফট দিয়ে নামতেছি, এবং চলন্ত সিঁড়ি, লিফট না সরি, এটা চলন্ত সিঁড়ি দিয়ে আমরা নামতেছি। এটা হলো মিরপুর 1 নম্বরের নিউ মার্কেটের 3 তলা ছিল টপ 10টা, সেখান থেকে আমরা চলন্ত সিঁড়ি দিয়ে নামতেছি। এখান থেকে নেমে আমরা যাব বেলমন্ডে। যে বিষয়টা বলতেছিলাম, আমাদের যে ঢাকা শহরে যে বর্তমান রিক্সা পরিস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে এমন কোনো চিপা চাপা নাই, এমন কোনো জায়গা নাই যেখানে রিক্সা নাই, যেখানে রিক্সা জ্যাম নাই। এখন আগে তো আমরা মেইন রোডে ট্রাফিক থাকতো, ট্রাফিক মানা লাগতো, বাট এখন এলাকার গলিতে গলিতে ট্রাফিক লাগবে। এই যে দেখুন, আমরা এখন এসেছি বেলমন্ডে। এখানে আমরা যে যার মাপ দিব, প্যান্ট শার্টের পিস বানানোর জন্য যে যার মতো মাপ দেব। এখানকার পরিবেশটা খুবই সুন্দর এবং ওনাদের বিহেভিয়ার অনেক ভালো, এবং এখানে রেটটা কম, কোয়ালিটি ভালো, রেট কম। আমাদের কোয়ালিটি অনেক ভালো এবং রেটটা খুবই কম রাখা ছিল, যার কারণে আমরা সবাই যে যার মতো মাপটা দিচ্ছি। মাপটা দিয়ে এখানে আমরা আমাদের ড্রেসটা বানাতে দিব। মোরা হিন্দে বানা দেওয়ার পরে হিন্দে বাইরে ইয়া চা নাস্তা খাম, পাশে কোনো ভালো টি স্টলে যাব। এই যে আমরা এখন চা খেতে আসছি, এটা রাস্তার পাশে একটা দোকানে, এখানে চাটা অনেক ভালো হয়, সেটা বলছে আমাদের নাইম ভাই। এই যে নাইম বলছে যে এখানে চা অনেক ভালো হয়, তাই আমরা মার্কেটের সামনেই, ওখানে সামনেই আমরা চা খাবো এখানে বসে। এখানে বাতিটা দিদি খুব ভালোই সাজাইছে, এখানে দেখতে পাচ্ছেন ঈদের জন্য মানুষের আকৃষ্ট করার জন্য মার্কেট পুরো বাতি দিয়ে সাজানো। মার্কেটের সামনে গাছ টাছ আছে, খুব সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর। এটা হলো মিরপুর 1 নম্বর সনি হলের পাশেই, সনি হলের পাশে নিউ মার্কেটের পাশে নতুন একটা মার্কেট করছে, বাতিটা দিয়ে সাজাইছে, পাশে বসার স্থানও আছে, খুব সুন্দর পরিবেশ। আমার কাছে ভালোই লাগলো পরিবেশটা। আমরা চা খাচ্ছি এখানে, তারপর চা খেয়ে আমরা ভিডিও বানাচ্ছি। ভিডিও করার সময় আমাদের নাইম আবার লজ্জা পাইছিল, মাথা লুকাই নিতেছিল সে সামনে থেকে, তারপর মাথা টাইনে বাইর করছি, ইন্দুরের না যে লজ্জা পেয়ে লাভ নাই, তুই আয় মাথা বাইর কর।